ব্যস্ততম জাতীয় সড়কে যাতায়াতে নাজেহাল সাধারণ মানুষ। কিন্তু কেন? জাতীয় সড়কে পরপর 3টি গাড়ির বিপত্তি, নাকি রাস্তার কাজ? বিষয়টি ধোঁয়াশার মধ্যে থাকলেও হাওড়ার 6 নম্বর জাতীয় সড়ক রানীহাটি থেকে ডানকুনি পর্যন্ত শুক্রবার ও শনিবার যন্ত্রণায় ভুগতে হয় সাধারণ মানুষকে। শুক্রবার রাত থেকে শনিবার বেলা পর্যন্ত এই জাতীয় সড়কে এত যানজট হয়েছে যে সকলের নাভিশ্বাস অবস্থা। 5 মিনিটের রাস্তা পার হতে সময় লেগে গেল প্রায় 30 থেকে 40 মিনিট। কিন্তু কেন এই যানজট? সরকারি সূত্র থেকে কোনো তথ্য জানা না গেলেও স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে রানীহাটিতে একটি গাড়ি ডিভাইডারে উঠে পড়েছিল। অঙ্কুরহাটি চেকপোস্টের একটি গাড়ি রাস্তার মাঝখানে খারাপ হয়ে যায় এবং জালান কমপ্লেক্সের আগে একটি ফুল বোঝাই লরি উল্টে যাওয়ার জন্যই এই যানজটের সৃষ্টি হয়। তবে এক ট্রাফিক সার্জেন্ট বলেন রাস্তা তৈরির জন্য এই যানজট। তবে কারণটা যাই হোক না কেন, এই তীব্র যানজটের কবলে পড়ে রীতিমতো নাজেহাল অবস্থা মানুষের। অবশেষে দীর্ঘক্ষণ প্রশাসনের চেষ্টায় যানজট মুক্ত হয় এই জাতীয় সড়ক। রাস্তাটা স্যার জাম বলতে কি আপনার কাল থেকে জাম ছিল। আমাদের এখানে একটা হাট ছিল, হাট থাকার কারণে আস্তে আস্তে জাম হতে যত বেলা হয় তত বেলাতে সারা রাতি জাম থাকে। কারণ আমরাও তো হাটে যাই, হাটে গিয়ে দেখলাম হাট থেকে আসার পরে তখন রাত 4টে বাজে। আমার সাঁতরাগাছি ব্রিজ টপকে দিলাম কিছু জায়গায় রাস্তা ঠিক হচ্ছিল। তার ঠিক হওয়ার কারণে আমি জিজ্ঞাসা করলাম যে স্যার এত লাইন কেন? বলে সব রাস্তা ঠিক হচ্ছে, এমনকি জল ট্যাঙ্কের ও মাথায় ইচ্ছাপুর সব জায়গায় রাস্তা ঠিক হচ্ছে। কারণ আমার যেতে দেয়নি, আমাদের অফিসার বলেছে আপনারা ঘুরে যান, মল্লিক ফটক হয়ে যান। কারণ এই রাস্তা যে ডুম্বুরজলা হাইওয়ে যে বিলোপমোড় আছে পুরোটাই রাস্তা ঠিক হচ্ছে। ওটা পুলিশের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল স্যার। জামটা রাত থেকে একদম রাত থেকে বলতে আমরা তো রাত 12টার পরে হাটে বেরোই। তাছাড়া রাত 12টার পরে হাটে কী হালে হাটে গিয়েছে আমরাই জানি। প্রচুর গাড়ি না, হাটের জন্য নয় স্যার। কালকে আমাদের এখানে একটা হাট হয় শুক্রবার দিনে। ওই আস্তে আস্তে হতে হয়ে দীর্ঘদিন গাড়ি বাড়ার পরে আবার রাস্তাও ঠিক হয়। রাস্তা ঠিক কারণে জাম হয়ে যাওয়ার পরে সারা রাত্রি রাস্তা ঠিক হয়। রাস্তা ঠিক হওয়ার পরে ওই জামটা লেগে যায়। এমনকি জাম লেগেছে আপনার এখান থেকে আপনার মনে করেন একদম 5 লাখ পর্যন্ত। স্যার ট্রাফিক সরকার বহুত ওরা মেহনত করছে, বহুত গাড়িকে পাস করাচ্ছে, এটা আমরা দেখছি। ওনারা স্যার বহুত মেহনত করছে। আপনি না পারেন চেকপোস্টে দেখতে পারেন, বহুত সার্জেন আছে, বহুত হেল্প করছে পাবলিককে। আমি এখানকারই বাসিন্দা। আমার নাম গোলাম রসুল মল্লিক। এই জায়গাটা অঙ্কুরহাটির চেকপোস্ট। আমার নাম গোলাম রসুল মল্লিক। দাদা, এটা এই ভোরবেলায় একটা ফুলের লরি যাচ্ছিল, সেটা উল্টে গিয়ে রাস্তায় পড়েছিল। সরাতে অনেক টাইম লেগে গেছে, সেই জন্য এটা তো NH1 NH6 রোড, এতে প্রচুর গাড়ির চলাচলের যানবাহন। এবার এই সেকেন্ডের মধ্যে গাড়ি প্রচুর জাম হয়ে যায়, যার জন্য গাড়িটা সরাতে অনেক টাইম লেগে যাওয়ার কারণে এটা জাম হয়েছিল। এটা হয়েছিল ওই আমাদের যে জালাল কমপ্লেক্সের আগে হয়েছে। হ্যাঁ, ওই ভোরের দিকে হয়েছে, 4টের দিকে, ভোর 4টের দিকে। সেই ভোর থেকেই জাম হয়ে রয়েছে। ভোর থেকে জাম তো এখন পর্যন্ত জাম কাটেনি, ভোর থেকেই জাম। আমরা যখন ভোরবেলা পাউরুটি নিয়ে বেরিয়েছি তখন থেকেই জাম। আমরা রাস্তা ঘুরে অন্য দিকে আসতে হবে। আমার নাম হচ্ছে মুন্সি মিরাজুল হোসেন। জাম রাত্রির থেকে খুবই জাম। তো জাম বলতে রাত্রিরে দেখলাম পুরো জাম। তো সকালবেলা উঠে দেখি জাম, রাত্রিরে সারা রাতি মোটামুটি জাম ছিল। প্রায় সকালে 6টার সময় জিমে আসিনি যখন, তো জিমে এসে দেখলাম তাও মোটামুটি জাম আছে। তো জাম থাকা সত্ত্বে আমি আমাদের নিবিড়ে যে ফাঁড়ি আছে, ফাঁড়িতে স্যারেতে ফোন করলাম। 2-1টা স্যার জানালাম যে কী ব্যাপার স্যার এত জ্যাম। বলে আমরা বুঝতে পারছি না, তো এই হচ্ছে ব্যাপার। তো আমি 24 ঘন্টা এখানে মোটামুটি থাকি, রাস্তার ধারি হাইওয়ে রোডের পাশে আমার জিম আছে। তো অবধি মোটামুটি দেখেছি আমি। হ্যাঁ, আমার এখানেই বাড়ি, আমার নিবিড়ে বাড়ি। না, আমি তোমার এখানে রাস্তায় সবসময় থাকি। আমার নিবিড়া মোল্লাপাড়া বাড়ি, ট্রাফিক লস করানো।